আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের তো দশমিকের যে গুণ, এই দশমিকের গুণ বের করা খুবই সহজ। যেমন এখানে 3টা সংখ্যা থাক, 4টা সংখ্যা থাক, 5টা সংখ্যা থাক, যে কয়টা সংখ্যায় থাকুক এবং দশমিকও যতগুলো থাকুক অত কিছু দেখার দরকার নাই, জাস্ট সংখ্যাগুলো গুণ করে দিলেই হবে। তো এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, এগুলো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু প্রতি বছরই আসে, না পারলে শিখতে পারেন। যেমন 4, 2 এবং 8। 4 দুগুণে 8, 8 8 64। প্রথমে 64 লিখবেন, প্রথমে 64 লিখে তারপর দেখবেন কয়টা ঘরের পর দশমিক আছে। যেমন এখানে 1, 2, তারপর এখানে 2, 2 3 4, 4 আর এখানে একটা 5, 5টা ঘর পর দশমিক। এখানে দেখেন 1, 2, 3, 4, 5, 5টা ঘর পরে দশমিক দিবেন। জাস্ট আর কিছু করতে হবে না। দেখেন পরেরটাও সেমভাবে 3 3 3 3 3 9 3 3 9 3 নং 27। এখানে 27 লিখবেন। তারপর কয়টা ঘরের পর দশমিক আছে? 1 2 3 4 5 6, 6টা ঘরের পর দশমিক। 1 2 3 4 5 6, 6টা ঘরের পরে দশমিক। তারপর আবার যে এই একটা অঙ্ক, এখানে দেখেন 1.1 দশমিক 11 এবং 11। এখানে 11-র সাথে 11 গুণ করলে হয় 121, 121-এর সাথে 11 গুণ করলে হয় 1331। তো 1331 এখানে লিখবেন। তারপর দেখেন কয়টা ঘরের পরে দশমিক? 1 2 3 4 5, 1 2 3 4 5 6। এই দেখেন 1 2 3 4 5 6, 6টা ঘরের পরে কিন্তু দশমিক দেওয়া আছে। 1 2 3 4 5 6, 6টা ঘরের পরে দশমিক। আবার দেখেন পরেরটা, এখানে 3 6 18, 6 18 7 18 126। তারপরে 1 2 3 4 5 6 7, 7টা ঘরের পর। 1 2 3 4 5 6 7, 7টা ঘরের পর। ডান। আজকে এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। তো এই পর্যন্তই, এবং এটা বারবার প্র্যাকটিস করলে খুবই সহজ। এবং এখান থেকে কিন্তু 1 নম্বর অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পরীক্ষায় পাবেন ইনশাল্লাহ। এটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের প্রশ্ন কিন্তু এক ধাঁচেই হবে। এটা কিন্তু নিয়োগ বিধিমালায় প্রকাশ করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই।